ছবি এবং বই যদি কেউ ক্রয় করতে চান তাহলে আমাদের প্রচার কাউন্টারে আসুন। প্রচার কাউন্টার থেকে মায়ের ছবি এবং বই আমরা প্রচার কাউন্টার থেকে অল্প মূল্যে সংগ্রহ করব। গৌসেবায় দান করুন। গৌসেবায় দানের আমাদের খুবই ক্ষতি করেন। আজকে আমরা সবাই যাচ্ছি ক্ষীরগ্রামের মেলায়। তা ক্ষীরগ্রাম হচ্ছে 51 পীঠের একটা পীঠ, সতীপীঠ আর খুবই জাগ্রত পীঠ। সেই মেলায় প্রচুর প্রচুর ভিড় হয়, লাখ লাখ মানুষের ভিড়। তাই মেলায় গিয়ে কী কী হয় দেখতে থাকো। আর কত রকমের দোকান, আমরা কী কী খাওয়া দাওয়া করলাম, কত ঘুরলাম, কত মানুষজন, সবই ভিডিওতে দেখতে থাকো। আমার চ্যানেলে যদি ভিডিও ভালো লাগে, ব্লগ ভিডিও ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা চ্যানেলটা ফলো করে নেবেন। এই যে একটা ফুচকার দোকান, এখানে ফুচকাটা এখানে আলু হাতে করে মাখে না, এটা কাঠের গুঁড়ি দিয়ে, ছোটোখাটো একটা গুঁড়ি দিয়ে মাখছে। আর কত রকমের দোকান একবার দেখাই। প্রচুর প্রচুর মানুষের ভিড় এখানে। আর আমরা যখন গেছিলাম তখন একটু ভিড়টা ফাঁকা। আমরা গেছি 3:30-র দিকে, দুপুরবেলার দিকে গেছি, কারণ হচ্ছে তখন ভিড়টা কম হয়। আর আমরা গেছি 4 তারিখে, তখন ঠাকুর ওঠার সময় জল থেকে ঠাকুর ওঠে এখানে। মালদাটা সারা বছরই জলে থাকে, আর এই 4 তারিখে জল থেকে ওঠে। যখন ওঠার মুহূর্তে সেখানে, তখন সেই সময়টা যে প্রচুর মানুষের ভিড়, লাখ লাখ লোক, হাজার হাজার লোক, বলে বোঝানো যাবে না। যারা এসেছেন তারাই একমাত্র জানবেন যেখানে কত ভিড় হয় আর কত ভালো ভালো দোকান আসতে আসে। এখানে সবথেকে ভালো হচ্ছে আকর্ষণীয় চুড়ির দোকান। এই যে একটা বড় কানের দোকান। আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি, তারপর রাত 9টার দিকে বাড়ি ফিরেছি। এই যে একটা বড় চুড়ির দোকান, কত চুড়ি এখানে চুড়ি পরেছি, চুড়ি কিনে নিয়ে এসেছি। আর প্রচুর মজা হয়েছে, আনন্দ করেছি। যে মাসি চুড়ি প্যাক করে দিচ্ছে আমাদেরকে। আর চুড়ি অনেক রকমের আছে, যেরকম দামের মধ্যে নেবে। তো আমরা মোটামুটি 50, 60, 40 এরকম দামের মধ্যেই নিয়েছি চুড়িগুলো। আমার যা চুড়ি পরছে আর আমি ভিডিও করছি। চুড়িগুলো কত সুন্দর দেখতে। চুড়ি দেখলেই মেয়েদের মন ভরে যায়, পড়ুক বা না পড়ুক, চুড়ি দেখেই মন ভরে যাচ্ছে। এত সুন্দর রং বেরঙের কাছের চুড়ি। এবারে যে ফুচকা স্টলের দিকে চলে এসেছি। প্রচুর ফুচকা স্টল এখানে, মানে যে যেরকমভাবে খাবে সেরকমভাবে এখানে ব্যবস্থা আছে। আর কি বললাম, এখানে লাখ লাখ লোকের ভিড়, যেহেতু এটা একটা 51 পীঠের পীঠ, সতীপীঠ। আমার ছেলেরা এখানে চলে এসছে বেলুন ফাটাতে। এই যে বেলুনের দিকে এম করছে, কোন বেলুন ফাটাতে পারবে, যে বেলুন ফাটাতে পারবে প্রাইজ আছে একটা করে। দেখুন কেমন এম করছে। যাক, এখানে বেলুন ফাটানো হয়ে গেছে, এবার আবার বেরিয়ে পড়েছি। এবার সন্ধে হচ্ছে। এই যে দোকানে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। এবার ঠাকুর ওঠার সময় হয়ে গেছে জল থেকে, আমরা ওখানেই যাব। তো ওখানে প্রথমে আমরা ঢুকতে পারিনি, এত ভিড়। তারপর শেষের দিকে, মানে 7:30-র দিকে ঢুকেছিলাম। তা কী বলবো, একদম চিড়ে চ্যাপটা হয়ে গেছিলাম ভিড়ের মধ্যে। যাই হোক, কোনো রকমে মায়ের মূর্তি দর্শন করে বেরিয়ে চলে এসেছি। আবার বলি, আমার চ্যানেলে যদি ব্লগ ভিডিও ভালো লাগে, এমনি অনেক রান্নার ভিডিও দেওয়া আছে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে নিও। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে আমাকে জানিও কিন্তু। এই যে যাচ্ছি আমি মন্দিরের দিকে। একটু সুন্দর হয়ে এসেছে। এটা ব্যাগের দোকান, তা ব্যাগের দাম জিজ্ঞাসা করছি। এই ব্যাগগুলো কত করে গো? 300 করে। ব্যাগগুলো বড্ড দাম বলছে, ওই জন্য দেখলাম যে মেলা থেকে আর কিনবো না, দোকান থেকেই কিনে নেব।
মায়ের মন্দির উন্নয়ন করতে জলের ধারে মন্দিরে চলে এসেছি। এখানেই মা থাকে, আপনাদের দানে আমাদের একটা মূর্তি আছে, এটা মন্দিরের মধ্যে থাকে। আর যেটা অরিজিনাল মন্দির সেটা জলের মধ্যেই মা থাকে সারা বছর। আর এই 4 তারিখে এইখান থেকে মা উঠে পুকুরের ধারে মন্দিরের মধ্যে, এই যে এই মন্দিরটা, এখানে মন্দির পুজো হয়। ওখানে ভিতরে আমি ঢুকতে পারিনি, এত মানুষের ভিড়। এখান থেকে ভিডিওটা নিচ্ছি, তার পরবর্তী আমি একা উঠেছিলাম, ওই দূরে ওই মন্দিরটা দেখাচ্ছি, ওখানেই এবার ওখানে মাকে দর্শন করে আবার যে পুকুরের ধারে যে মন্দির আছে সেখানে একবার দর্শন করবো, তারপর আমি বাড়ি ফিরবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে আবার আগামী ভিডিওতে। আগামী ভিডিও পাওয়ার জন্য কিন্তু বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আমি সব কিছু রিপ্লাই দেবো। আমার আছে তো ভালো মাল করে আমার দেখিও দুটো চাই দেখি আজ মায়ের ছবি এবং বই আমরা পূজার কাউরা থেকে অল্প মূল্যে সরবরাহ করব। গৌসেবায় দান করুন, গৌসেবায় দানের আমাদের খুবই ক্ষতি করুন। গৌসেবায় দান করুন, মায়ের মন্দিরে দান করুন।